আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। তো আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ঢেঁড়সের চপ। তাই তো আমি কয়েকটা ঢেঁড়স নিয়েছি, এই ঢেঁড়সগুলো এখন সুন্দর করে কেটে নিব। আর কীভাবে চপটা তৈরি করব সেটা দেখতে থাকুন। ঢেঁড়সগুলো প্রথমে আমি এভাবে কেটে নিব। ঢেঁড়সগুলা কেটে ফেলে নিয়েছি, এখন আমি এইভাবে এর ভিতর থেকে বিচিগুলা বের করে নিব। তো এই তো দেখুন, সম্পূর্ণ বিচিগুলা ভিতর থেকে বের করে নিয়েছি। এখনগুলো আমি এভাবে বের করে নিব। এই তো সবগুলা ভিতর থেকে শ্বাসগুলা বের করে নিয়েছি। এখন আমি এটা কিভাবে তৈরি করব দেখতে থাকুন। ঢেঁড়সের ভিতরে পুর দেওয়ার জন্য প্রথমে আমি আলুগুলা সিদ্ধ করে ছিলে রেখেছি, আর এগুলো এখন সুন্দর করে আমি পুর তৈরি করে নিব। তো আমার ঢেঁড়সগুলোর ভিতরে পুর দেওয়ার জন্য আমি সুন্দর করে মশলা দিয়ে আলুর পুরটা করে নিয়েছি। আপনারা চাইলে মাংসের পুরও দিতে পারেন। এখন আমি এগুলা সুন্দর করে পুর ভরে নিব। এতো একটা বানানো হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলা পুর ভরে বানিয়ে নিব। এই তো আমার সবগুলা ঢেঁড়সের পুর ভরা হয়ে গেছে। এখন আমি কিভাবে ভাজবো সেটা দেখতে থাকুন। এই তো আমার ঢেঁড়সের চপগুলা বানানো হয়ে গেছে, আর এদিকে আমি বেসনটাও সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এভাবে একে একে দিয়ে দিব। আর এটা ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন, কারণ তারা জালে ভাজলে এটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তো আমার ঢেঁড়সের চপটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো এই তো বানানো হয়ে গেল আমার পুরো ভরা ঢেঁড়সের চপ। তো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে অনেক সুস্বাদু হয়। আমার তো মনে হয় যতগুলো চপ আছে তার মধ্যে এটাই বেস্ট। আজকের মতো এ পর্যন্ত। আগামীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।